হাই, আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমার একটা যে চিন্তাটা আসছে মাথাতে, সেটা হচ্ছে যে তোমার যে মনের কথা, তোমার যাকে বলার দরকার, তুমি তাকে যদি সামনাসামনি না বলো, কারো থ্রু দিয়ে বলো, ঠিক আছে, তাহলে সেই কথাটার 80% চান্স থাকবে কি কথাটা বিফলে চলে যাবে। বিফলে মানে আলাদা একটা মিনিংয়ে চলে যাবে। কীরকম বলুন তো? ধরুন আপনি যাকে বলতে চাইছেন কথাটা, সেটা যদি আপনি নিজে কথাটা বলেন, তাহলে কথাটা সামনাসামনি আপনার আর ওনার মধ্যেই থাকবে, ঠিক আছে। কথাটা আপনি আপনার মনের দিক দিয়ে তাকে বোঝাতে পারবেন। কিন্তু যদি কারোর থ্রু দিয়ে আপনি কথাটা বলতে পাঠান বা বলেন, তাহলে সেখানে হয়তো আপনার কথাটা সঠিকভাবে পৌঁছবে না এবং কথাটার মিনিংটা আলাদা হয়ে দাঁড়াবে। সে হয়তো বলছে, আমি হয়তো তাকে একটা কথা বলেছি, সে হয়তো ওই কথাটাই বলেছে, কিন্তু তার চিন্তাতে একটা আলাদা থিঙ্কিং চলে আসবে। তাই আমি মনে করি যে কোনো কথা আপনি কারোর থ্রু দিয়ে না বলে আপনি নিজে সামনাসামনি ওর সাথে গিয়ে কথা বলুন, তাহলে কথাটা কমপ্লিট হবে এবং তোমার চিন্তাধারাটা সঠিক থাকবে এবং তার সাথে সমঝোতাটা সঠিক হবে। ধরুন আপনি আপনার বাবাকে একটা কিছু কথা যেটা আপনি বলতে পারছেন না, বা আপনার লাইফের ডিসিশনটা আপনি বলতে পারছেন না, সেটা আপনি আপনার মাকে বা দিদিকে দিয়ে, কারো একটা থ্রু দিয়ে আপনি বাবার কাছে সেই কথাটা পৌঁছালেন, ঠিক আছে। বাবার কাছে কথাটা যাবে, কিন্তু তার মিনিংটা উল্টো হবে। যদি তুমি নিজে বাবার সাথে কথা বলো, তাহলে ওখানে যে ফল্ট বা যে কোনো ধরনের যেসব নেগেটিভিটিগুলো, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি তুমি কারোর থ্রু দিয়ে কথাটা বলে পাঠাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না তার কাছে। তাই আমি মনে করি যে কোনো কথা আপনারা কারোর থ্রু দিয়ে বলার চেষ্টা করুন না। তোমার প্রবলেম, আমার প্রবলেম, সেটা আমাকেই সলভ করতে হবে, সেটা অন্য কেউ সলভ করতে হবে না, এটা তো জানেন। তাহলে আমার লাইফ নিয়ে যে ডিসিশন, সেটা আমার বাবার সাথে আলোচনা করা দরকার। সেখানে আমি যদি আমার দিদিকে, আমার মাকে ইন্টারফেয়ার করি, তাহলে কি হবে না, সঠিক চিন্তাধারাটা বাবার সাথে আমার ম্যাচ করবে না। তাই আমি মনে করি খোলাখুলি তার সাথে গিয়ে কথা বলাটা খুব বেশি প্রয়োজন আমার জন্য। এই ক্ষেত্রে যখন আমি লাইফ ডিসিশনটা নিতে চলেছি, সেই সময় ধরুন কোনো একটা গিফট আপনি হয়তো কাউকে দেবেন, কোনো একটা গিফট হয়তো আপনি কাউকে দেবেন, সেটা আপনার হাত দিয়ে যদি যায়, তাহলে সেই গিফটের মূল্যটা 100% বেড়ে যাবে। কিন্তু আপনি যদি কাউকে মানে কারোর থ্রু দিয়ে অন্য কাউকে যদি সেই গিফটটা তার কাছে পৌঁছান, তাহলে গিফটটার মূল্য তো কমবেই, সেই গিফটটার মূল্য তো কমবেই, উপরন্তু স্যাটিসফাই হবেন না আপনি এবং যাকে আপনি গিফটটা দিচ্ছেন সেও। তাহলে কী হবে, আপনার কাজটা 80% নেগেটিভিটির দিকে যাচ্ছে, মানে বিফলে যাচ্ছে। তাই যে কোনো জিনিস আপনি নিজে সলভ করুন এবং নিজে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন সামনাসামনি। যে কোনো প্রবলেম হোক, আপনারা নিজেদের মধ্যে সামনাসামনি ক্লিয়ার করুন। এই যে ধরুন ডিভোর্স, যে কোনো ডিভোর্সের ক্ষেত্রে কী হয়, মানে কারোর থ্রু দিয়ে, আইনের থ্রু দিয়ে আপনি হয়তো এর কথা ওর থ্রু দিয়ে বলছেন জিনিসটা, এইভাবে একটা সম্পর্ক নষ্ট করছেন। কিন্তু সেটা নয়, আপনারা নিজেরা বসুন, ডিসাইড করুন, কথা বলুন, তারপর ডিসিশন নিন, হ্যাঁ আমরা এবারে বিচ্ছেদে যাব। তাহলে এটা আপনাদের দুজনের ভেতরেই স্যাটিসফাই হবেন। কিন্তু আপনারা কী করেন না, কারোর থ্রু দিয়ে হয়তো আমার হয়তো ভাইকে হয়তো বললাম ঘটনাগুলো, এই ঘটনাগুলো, আমার ভাই হয়তো সেই পক্ষের, হয়তো মেয়ের পক্ষের কিছু একটা
কাউকে গিয়ে বললে এই ঘটনাগুলো, মেয়ে পক্ষের কিছু ঘটনা, আবার ছেলে পক্ষ, এবার কারো থ্রু দিয়ে যে ঘটনাগুলো ঘটে এগুলো খুব খারাপ জিনিস। আপনাদের প্রবলেম, আপনারা সলভ করুন। বিবাহ বিচ্ছেদ করবেন আপনারা, তাহলে আপনারা বসুন দুজনে, চিন্তা করুন আমাদের ভুলটা কোথায় হচ্ছে এবং কি করলে আমাদের ভালো হবে। অবশ্যই আমি চাইবো যে আপনাদের ভালো হোক, তাহলে সেই ভালো হওয়াটা আপনারা বসে চিন্তা করুন না। মানুষ তো চিন্তার জন্যই, মানুষের এই যে ব্রেনটা, এটা তো চিন্তার জন্য। আপনারা চিন্তা করুন না যে আমাদের ভালো কোনটাতে হবে। হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হলে ভালো হবে, হ্যাঁ তাহলে বিচ্ছেদ করুন। আপনারা নিজেরা দুজন বসে ডিসাইড করুন সেটা। আপনাদের তো জোর জবরদস্তি কেউ করছে না। এই বলে আমি আজকের এই ভিডিওটা শেষ করলাম। বাই।